সিদ্দিকুর রহমান খান, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমাদের যথেষ্ট সতর্কতার সাথে এবং সঠিক সিদ্ধান্ত না নিলে যে সংস্কার আসলে আমরা চাইছি সেই সমীকরণ পাল্টে যেতে পারে কিনা। দেখুন, এই বছরের যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের যে প্রক্রিয়াটা, ক্ষমতার পট পরিবর্তনের প্রক্রিয়াটা আগের এগুলো থেকে একটু ভিন্ন। আমাদের বাংলাদেশের ইতিহাস বা মুক্তি সংগ্রামের ইতিহাস যদি দেখি, ছাত্ররা সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই ছাত্রদের সাথে সবসময় রাজনৈতিক দলগুলোর একটা সামনে থেকে তারা নেতৃত্ব দেয়, ছাত্ররা সহযোগী হিসাবে কাজ করে। 69-এর গণ অভ্যুত্থানের কথাই বলি না কেন, অন্য এই বছর হয়েছে একটা ভিন্ন রকমের অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে ছাত্ররা হলো সামনে আর পিছনে হলো রাজনৈতিক দল, এবং আপনারা জানেন যে সেই রাজনৈতিক দলগুলো শেষ দিকে এসে প্রকাশ্যত বলেছে যে আমরা আছি, আগে বলারও সুযোগ মতো সেই রকম ছিল না। তো আমরা এই বছর যেটা প্রত্যাশা করি আর কি, যে 69-এর গণ অভ্যুত্থানের কথা বলেছেন, 61 জন প্রাণ দিয়েছিল 69-এর গণ অভ্যুত্থান, এবং আসাদ এবং আমাদের সেই জুহার কথা আমরা জানি। কিন্তু এই বছর আমরা বলি যে এত প্রাণের বিনিময়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা ইতিমধ্যে এটাকে অভিহিত করা হচ্ছে, যে যেটা করলাম, এবং একটা স্বৈর শাসনের জগদ্দল পাথর থেকে মানুষকে যে মুক্তি দেওয়া হলো, এবং এটা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে মানুষ কিন্তু এখানে হয়েছে। আপনি এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের বেশিরভাগ ছিল নগর কেন্দ্রিক আন্দোলন, এবং সেখানে একটা শ্রেণীর মানুষ সম্পৃক্ত ছিল। কিন্তু এইবারের আন্দোলনটা কিন্তু নগর কেন্দ্রিক আন্দোলন ছিল না, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, এবং একটা হাই স্কুলের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং তার সাথে তাদের অভিভাবক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সব মিলিয়ে। তো স্বপ্নটা, প্রত্যাশার জায়গাটা আমাদের অনেক বেশি, চ্যালেঞ্জও আমাদের অনেক, যথেষ্ট সতর্কতার সাথে আমাদের নিতে হবে, চ্যালেঞ্জও আমাদের অনেক বেশি। আপনি চ্যালেঞ্জ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আপনি একটু আগে শুরুর দিকে বলেছেন, এটা আমাদের সরকারের এখন একেবারে পায়োনিয়ার, সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিক একটা আমাদের ইকোনমির কি অবস্থা, ওই যে একটু আগে বলেছেন যে ডিকয়েড অফ ডেভেলপমেন্ট, আপনি বলেছেন একদিকে ইকোনমি, আমাদের যে দেশের উন্নয়নের উল্লম্পনের কথা আমাদেরকে বলা হয়েছে, সেটার জন্য মানুষের ভোটাধিকার দরকার নাই, মানবাধিকার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এইটা দিয়েই তো আমরা একটা কথা বলেছি। সেই উন্নয়ন যে এখন কতটা ফাঁপা উন্নয়নের হয়েছে সেটা তো আমরা ইতিমধ্যেই দেখেছি। দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় যে ঠেকেছে, আপনি আমাদের এডুকেশন সেক্টর, আমি যেহেতু একজন শিক্ষক মানুষ এবং সবাই আমরা কম বেশি একটা এই সেক্টরের সাথে, সরকার অনেকগুলো আশু পরিবর্তন তারা করেছেন, কিন্তু দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মতো প্রায় 25টা ইউনিভার্সিটির উপাচার্য নেই, কোনো প্রশাসন নেই, হল প্রশাসন নেই, এগুলোতে এখনো হাতই দেওয়ার সুযোগ হয়নি। আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ আমাদের, আর সবচেয়ে বড় একটা আমাদের যেটা চ্যালেঞ্জ হলো দেশের একটা সুশাসনের যে সংকট দেখা দিয়েছে, এই সুশাসন থেকে। তো আমরা বিশ্বাস করি প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু প্রত্যক্ষ রাজনীতির সাথে দরকার একটা নলেজ বেসড গভর্নমেন্ট হয়েছে।